মেয়ো রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় সেনার ভূমিকা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সেনাকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধের অভিযোগ করেন। এর প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিল। আর রানী রাসমণি রোডে শুরু হয়েছে লাগাতার ভাষা সন্ত্রাস বিরোধী কর্মসূচি, যা চলবে প্রতিদিন। মেয়ো রোডের ধর্ণা মঞ্চে সেনার হস্তক্ষেপের পর প্রতিবাদের আরও ঝাঁঝ বাড়ালো তৃণমূল। মঙ্গলবার দুপুর থেকে জেলা, ব্লক, ওয়ার্ড সব জায়গায় মিছিল করে শাসক দল। পাশাপাশি আজ থেকেই রানী রাসমণি অ্যাভিনিউতে শুরু হলো ভাষা সন্ত্রাস বিরোধী কর্মসূচি, যা চলবে প্রতিদিন। সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের আন্দোলন মঞ্চে সেনার প্রবেশ ঘিরে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পুলিশ ও আয়োজকদের না জানিয়ে সেনার এই কাজ, সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এজন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। সেনাকে দিয়ে বিজেপি এই কাজ করিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিরোধীদের কণ্ঠরোধে সেনাকে ব্যবহার করা নিয়ে নরেন্দ্র মোদী সহ কেন্দ্রের সরকারকে তীব্র সমালোচনাও করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army, I am blaming BJP party, their minister, and if they misuse army like this. ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ বোলপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার এবং রবিবার সপ্তাহে দুদিন করে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি করেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা। সেখানেই তৈরি হয়েছিল ভাষা আন্দোলন মঞ্চ। সোমবার আচমকা সেনাবাহিনীর জওয়ানরা মেয়ো রোডে পৌঁছয়। সভামঞ্চ খুলে ফেলে সেনা, ছুঁড়ে ফেলা হয় ত্রিপল। এই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্তরে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে গান্ধী মূর্তি থেকে ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে রানী রাসমণি রোডে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। তবে এবার শুধু শনি ও রবিবার নয়, রানী রাসমণি রোডে নতুন মঞ্চে 7 দিনই চলবে প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকেই আমি অরূপ বিশ্বাস, বৈশা যারা আছেন এখানে, আমি অভিষেকের সাথেও কথা বলেছি, দেবারা আছে এখানে, আমি ববিও আছে এখানে। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না, পারমিশন নিয়েছি। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। টাইম লাগে, আমরা স্যাটারডে সানডে করে করবো বলে বলেছিলাম, অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রানী রাসমণি রোডে বাঁধা হয়েছে নতুন মঞ্চ। সেখানে লাগাতার চলছে প্রতিবাদ। ভাষা সন্ত্রাস বিরোধী কর্মসূচিতে সামিল হন তৃণমূল নেতা নেত্রীরা। সেনাবাহিনী নামিয়ে ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙছেন, পারলেন কি? রাতারাতি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই জনস্রোতের মতো জমায়েত নিয়ে ফিনিক্স পাখির মতো মঞ্চ মাথা তুলল। এভাবে তৃণমূলকে রোখা যায় না। এ তরঙ্গ রুধিবে কে, ইংরেজিতে আছে
rivers in spate cannot be held back by straws. মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হচ্ছেন রিভার্স ইন স্পেট। কোনো এজেন্সি দিয়েই আটকানো যাবে না, এ তরঙ্গ মানে রোধ করা যাবে না। এবং আজকে সেই কর্মসূচির প্রথম দিন ছিল এবং আজকের প্রচুর বিভিন্ন জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক আসেন, প্রচুর মানুষ আসেন এবং তারা কিন্তু আজকে এই ধর্নায় সামিল হন এবং আজকের এই প্রতিবাদে সামিল হন। এবং আজকে যে ছবি উঠে এসেছে, এখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাছাড়াও ছিলেন মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আজকের এই কর্মসূচিতে কার্যত এটা পরিষ্কার যে যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের আক্রমণ করা হচ্ছে বা বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তার প্রতিবাদে যে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই ঘটনার প্রতিবাদ জানাতেই কার্যত আজকের এই জনস্রোত তৃণমূলের। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।